হ্যালো এভরিওয়ান, আজকে দেখতে পাচ্ছেন কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি, যার কারণে মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না বা ছোটো শিশুরা তাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাইতেছে। অনেকের ঠান্ডা, কাশি, নিউমোনিয়া বিভিন্ন রোগ হইতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে এত পরিমাণ ঠান্ডা থাকার কারণে। আমরা সাধারণ ইয়াং বয়সের ছেলেরাই সহ্য করতে পারি না, তো ছোটো বাচ্চারা কীভাবে সহ্য করবে? তারপর আগামীকালের অনুযায়ী আজকে অনেক কুয়াশা পড়েছে। তো একটা আপডেট সকালবেলা হলে আর বেশি দেখা যাবে যে কতটুকু পরিমাণে কুয়াশা পড়ছে। আমি তো রাস্তা দিয়ে হাঁটতে আসতেই পারতেছি না, যে এত কুয়াশা আমার নাক মুখ দিয়ে মানে অনেক ঠান্ডা হয়ে গেছে। জানি না কালকে সকালে কীরকম আমার শরীরের অবস্থা, কন্ডিশন খারাপ থাকে আমি জানি না। তো আল্লাহ নাই যাই করুক, সবাই যাতে ভালো রাখে, সুস্থ রাখে, এই আশাই করি। আর আপনারা বাইরে বের হলে নাকি মাখে মাস্ক পরে বের হবেন, বা কোনো একটা কিছু দেখে নাক মুখ বের হয়ে বাইরে বের আসবেন। আর আমি ভিডিও করে 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 আসছি, আমার অনেক ভয় লাগতেছিল। আর সামনে কি বলবো, কি ছিল না ছিল সেটা আমি এখনও দেখতে পাই না। তো আমি যে দিক দিয়ে আসা যাওয়া করি, মূলত এই রাস্তাটা, এটা হচ্ছে বালুর পাইপ। তো আমাদের এই দিকটা নদীর এই দিক থেকে ওই পাশে বালুর পাইপ নিচে ওরা বালু নিয়ে ব্যবসা করে। তো আমরা এই বালু পাইপ দিয়ে সবসময় আসা যাওয়া করি। তো অনেকটা রিস্কি একটা পথ। তো যাই হোক, আল্লাহ সঠিকভাবে আমাদেরকে বাড়িতে আনায় পৌঁছায় দেয়। তো সবাই এই শীতে কতটা কষ্টে আছেন সেটা আল্লাহ, একমাত্র আল্লাহ জানে। সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সে আশাই করি। আর আমি এখন ঘরে আইসা দেখলাম যে আমার নাক মুখ একবারে বরফ হয়ে গেছে। কি বলবো, আজকে এত কুয়াশা পড়ছে তো বলার বাইরে। তো আগামীকাল কী অবস্থা হয় একমাত্র আল্লাহই জানে। সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।